সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। ওই যে মানু রেডি হয়ে গেছে, ওর বাপি বেরিয়ে গেছে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। কালকের ভিডিওতে দেখেছো ওকে লাঞ্চের ডাক্তার দেখাবে। তা ওর ডাক্তার হচ্ছে দুপুর মানে 3টের সময়। তা এখন 9:30 বাজে। এখন যাচ্ছি আমরা রানীপেট। মানুষ ওই একটা ওষুধ বুঝতে পারছিলাম না, নতুন দিয়েছিল, কারণ এখনও আমাদের হাতে টাইম আছে। বুঝে নিয়ে যাওয়াটাই ভালো খাওয়ার আগে। তা ওটা মানে ওই জুনিয়র ডাক্তার দিয়েছিল, এখনও কি ওই ওষুধটা চলবে কি না চলবে ঠান্ডার জন্যে, এর জন্যই ওটা শুনতে যাচ্ছি। আর অনেক টাকার ওষুধ তো, আর অনেক টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওষুধটা ওর এখন খাওয়ানো ঠিক হবে কি না হবে, যেহেতু ঠান্ডাটা কমে গেছে, এর জন্যই শুনতে যাচ্ছি। আর যাই দেখি রানীপেটের থেকে এসে পরে এখানে রান্নাবান্না হয়ে গেছে। ডাল আর আলু সিদ্ধ করেছি, মুসুরির ডাল টমেটো দিয়ে, আর হচ্ছে আলু সিদ্ধ। মানুকে একগাল খাইয়েছি, আমরা শুধু চা আর কিচ্ছু মুখে দিইনি। তাহলে এখন যাই। এই যে আমরা বেরিয়ে পড়লাম। আজকে না এত গরম ভীষণ, এখানে কিন্তু রোদ, আর মানে রোদের তেজ এত। দেখো হয়তো বলবে যে ছাতা আনিনি কেন, কারণ অঙ্কিতা ছাতা এনেছে। এবার আমাদের তো একসাথে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, অঙ্কিতা ছাতা এনেছে বলে আমি আনিনি, কারণ টেনে আনতে হবে কষ্ট। ও যেটা এনেছে আমি সেটা আনিনি, আর আমি যেটা এনেছি ও সেটা আনেনি। এবার যেহেতু বোন ছাতা ব্যাগে নিয়েছে, আমি বাড়ির থেকে ছাতা এই কারণেই আনিনি, না হলে অন্যবার ছাতা নিয়ে আসি। আর বললাম মানু আমার উন্নাটা মাথায় দিয়ে, বলছে উন্না মাথায় দিয়ে হাঁটা যায়, এখানে এত গাড়ি ঘোড়া। বাড়িতে ফোন করে তারপরে ভিডিও কলে দেখছিলাম ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে আমার অনেকেই তো ফোন করে উত্তরবঙ্গে, মানে কোচবিহারের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি। বলছিল যে রূপা আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এখানে কোনো বৃষ্টির মানে গন্ধই নেই। যখন এসছি তখন মানে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে আর কোনো এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি নেই। অবশ্য আজকে সন্ধ্যেবেলা একটু বৃষ্টি হয়েছে, হালকা হালকা হালকা, তাও বেশি না। আর এত গরম, সেই লাস্টে গিয়েই আমাদের আজকে সিট পড়েছে। আজকের দিনটা হচ্ছে বুধবার, কিন্তু এসে লাইন পেয়েছি, বেশি একটা লাইন পাইনি। আর আমরা যেহেতু বিএমটি, আমাদের কেমোর ডায়েরি, যারা ক্যান্সার পেশেন্ট বা বিএমটি পেশেন্ট কেমোর ডায়েরি দেখালে তাদের বেশি একটা লাইন দিতে হয় না, যদি সাথে কেউ না থাকে। কারণ একটা পেশেন্টের সাথে 2জন দেয়, তার মা বাবাই তো বেশি আসে পেশেন্টের সাথে, মানে যারা ছোট বাচ্চা আর বড়োদের সাথে ভাই দাদা যেই আসুক, পেশেন্টের সাথে 1 থেকে 2জন দেয়। এবার 2জনের বেশি 3জন থাকলে তখন লাইন দিতে হয়, না হলে আমরা কিন্তু লাইন দিই না। এটা আমাদের অভি শিখিয়েছে যে দিদি লাইন দেবা না, কারণ আমাদের কাছে কেমোর ডায়েরি আছে। আর সিএমসিটা তোমাদেরকে দেখালাম, ওই যে সিএমসি, কিন্তু অনেকটা না ঘুরে যেতে হয় এই রানীপেট সিএমসিতে, যেখানে আর কি বিল্ডিংটা হয়েছে, অনেকটাই ভিতর দিয়ে ঘুরে যেতে হয়। আর আমরা তো চলে আসলাম, আমরা সোজা চলে যাব হিমোটোলজি ডিপার্টমেন্টে, ওই মানুষ শুধু ওষুধের ব্যাপারটা জানার জন্যে। তাছাড়া তো আমাদের আজকে সেরকম কোনো কাজ নেই। আর পেলে রুমে ম্যাডামের সাথে মানুষ দেখা করতে যাবে, আবার চলে যাব, 3 মাস পরে আসবে। আগের দিনকে ম্যাডামের সাথে বলা হয়নি যে আমরা বাড়ি চলে যাব আজকে, তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে যদি লাঞ্চের ডাক্তার ঠিকঠাক বলে তাহলে বাড়ি চলে যাব। এখানে দেখো হুইল চেয়ার সাজানো আছে, যার মন চাবে সেই হুইল চেয়ার নিতে পারবে, কিন্তু নিয়ে ফটো তুলতে পারবে। বা তোমরা যদি ভাবো ভিতরে যাবে, মানুকে না 1-2বার হুইল চেয়ার ওপিডির সময়, ওপিডির পরে, কারণ মাত্র তখন ওর বিএমটি হয়েছে, ওর শরীরে কমজোরি, হুইল চেয়ার নিয়েছিল। অভিভাই ওকে বকা দিয়েছে যে কোনো দিন হুইল চেয়ার নেবা না, তাহলে তুমি হয়ে যাবে। যাই হোক, ওই ব্যাপারটা পরে বলছি। এই যে নীল কালারের ড্রেস পরা সিস্টার দেখছো, মানুকে এত ভালোবাসে। আর এই যে আরিফা ম্যাম আসছে, তো এসে দেখছি ওরা আসেনি। আরিফা ম্যামের কাছে ওষুধটা জিজ্ঞাসা করবো। এই নীল কালারের ড্রেস পরা ম্যাডাম, ইনি কিন্তু যেখানে প্লেটলেস দেয় মানুষ বিএমটির সময়, ওর বাপি মামারা, সব মামারা যে এসেছিলো প্লেটলেস দিয়েছিল, ওখান থেকেই আমাদের পরিচয়। কিন্তু মানুকে ওপিডি, যখন বিএমটির পরে ওপিডি করতাম, মানুকে হচ্ছে রবার পেন্সিল ম্যাডামের সাধ্য অনুযায়ী হচ্ছে প্রত্যেক সপ্তাহে মানুকে গিফট করতো। ওই নীল কালারের ড্রেস পরা, সেই মানে যেখানে প্লেটলেস মানে ডে কেয়ারে যে আমরা মানুষ বুকের চ্যানেল প্রত্যেক মঙ্গলবারে যে ড্রেসিং করতো, ওইখানে কিন্তু হ্যাঁ ওই পাশেই ডে কেয়ারের ওই ম্যাডাম ডিউটি করে। তো এখানে ম্যাডামের সাথে কথা বলে তারপরে আরিফা ম্যামের কাছ থেকে ওষুধ সব বুঝে নিল মানুষ, যে হ্যাঁ ওটা মাউথ ওয়াশ দিয়েছে। দেখো, না বুঝলে যদি বোঝার চেষ্টা করি বা তার কাছ থেকে শুনতে চাই, তাহলে কিন্তু এটা কোনো খারাপ না। আমি আরও জানলাম, যদিও জানতাম
তবু পুরোপুরি শিওর হয়ে নিলাম মনের থেকে, নয় মনে একটা খুঁতখুতানি থাকবে। তা 5 নাম্বার থেকে বেরিয়ে 6 তলায় যাব। মানু কিন্তু সেরকম একটা লিফট ব্যবহার করতে চায় না, হুইল চেয়ার ব্যবহার করে না, বলে আমি পায়ে হেঁটে যাব। কারণ এই শিক্ষাটা ও অভি ভাইয়ের থেকে শিক্ষাটা পেয়েছে যে লিফট বেশি ব্যবহার করবে না, হুইল চেয়ার বেশি ব্যবহার করবে না, তাহলে তোমার শরীর ভালো থাকবে। মনকে শক্ত রাখতে হবে, মনকে কোনো সময় কমজোর করবে না। তা মানু আগের দিন এই হাতের কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। ভেবেছিলাম হয়তো আর আসতে হবে না এখানে। তা যেহেতু আজকে দিনটা আছে, ওষুধের জন্য এসেছি, ও বললো ম্যাম আমি হাতের কাজটা পুরো কমপ্লিট করব। তা আসার সঙ্গে সঙ্গে প্লে রুমের ম্যাডাম ওকে ওই কাজটা বের করে দিল, ও হাতের কাজটা কমপ্লিট করে নিল এই হাতের কাজটা। আর ওইদিকে দেখো সব ক্যান্সার পেশেন্ট ওই পাশে বসে আছে, বেশি একটা লোক আসেনি, পরে ধীরে ধীরে অনেক লোক এসেছিলো। আমরা যখন এসছি তখন মাত্র 2টো পেশেন্ট ছিল, হ্যাঁ, তারপরে আরেকজন এসছে, আমরা এসি, তারপরে আরও অনেক পেশেন্ট এসছে। আর এই হাতের কাজটা কেমন হয়েছে তোমরা বলো। এটা কমপ্লিট করার পরে যেহেতু একটু হাতে টাইম রয়েছে, ম্যাডামেরও দেখো ওয়েদারের জন্য ম্যাডামেরও ঠান্ডা লেগেছে, প্লে রুমের ম্যাডামের বলছে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। ও আর একটা হাতের কাজ ধরলো, ওটা করতে করতে মানে একটু অন্য ব্যাপারে আমরা গল্প করছিলাম, তখন ম্যাডাম ওই রঙটা আবার একটু করে দিচ্ছিল। মানু অন্য বিষয়ে সিএমসির বিষয় নিয়ে কি, যাই হোক আমরা একটা ওখানে গল্প করছিলাম। তারপরে ম্যাডামের মেয়ে আর কি কোন স্কুলে পড়ে, মানু আর কি শুনছিল। তো ওখানে মানু ওই হাতের কাজগুলো করছিল, এখানে আমি এসেছিলাম দেবাশিসটারের সাথে দেখা করতে। তারপরে বোম্বে টাটার থেকে আমাদেরকে আবার সেই মুহূর্তেই ফোন করেছিল, তারপরে ম্যাডামের সাথে কথা বলিয়ে দিলাম বোম্বে টাটাতে আমাদের ট্রিটমেন্ট কেমন চলছে। কারণ টাটার থেকে আমাদের টাকা দিয়েছে চিকিৎসার জন্যে, তাদের অবশ্যই সবসময় ওরা মাসের মধ্যে 2-3 বার ফোন করে আমাদের ট্রিটমেন্টটা কেমন চলছে, আমাদের পেশেন্ট কেমন আছে সবটাই বলতে হয়, তাদের অধিকার আছে যখন তখন ফোন করবে। তা আমার ফোনে যখন ফোন করেছে তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্লে রুমের ম্যাডামের সাথে কথা বলিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম দেবাশিসটারের সাথে দেখা করে সব ওষুধ বুঝে টুঝে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আর মানুকে বাড়ির দিকে রওনা দেবো বলতে খেয়ে দিয়ে তারপরে লাঞ্চের ডাক্তার দেখাতে আসবো। তা ওর বাপি দেখলো যে এখনও হাতে আমাদের 1টা বাজে, 2 ঘন্টা টাইম আছে। তো ওর বাপি বলছে চলো ঘরের থেকে খেয়ে আসি। কারণ এখানে কিন্তু তোমরা যারা আসো পুরনো সিএমসিতে বিএমটি, আগে যেখানে বিএমটি হতো, কিয়া কাকিমার আগে যেখানে বিএমটি হয়েছিল, তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো। প্লে রুমের ম্যাডাম বলেছে ওখানে বিএমটি বাচ্চাদের জন্যে আর ক্যান্সার পেশেন্টদের জন্য, ডাক্তারদের জন্য ওখানে খাবার বানানো হয়। ওখানে কিন্তু একটু খাবারের দামটা বেশি, ওখানে খেতে গেলে অনেক পয়সা লাগবে। আর আমি এমনি আমার বাইরের খাবার পছন্দ হয় না, কোনোদিনই পছন্দ হয় না। আর মানুষ বিএমটির পরে তার বেশি পছন্দ হয় না। তো যেহেতু আমার ঘরে ভাত আর ডাল ছিল, ঘরে ডিম ছিল, আগের দিন ডিম এনেছিল, তা ওর বাপি বললো ডিম মামলেট করো, ওটা দিয়েই ভাত খেয়ে নেবো, খেতে গেলেই 200-300 টাকা লাগবে। আমি বললাম ঠিকই বলেছো, এমনিতেই আমাদের একটা হিসাব করে এসছি, আর একটা হিসাব হয়ে গেছে। তা ওর মানু চলে গেল স্নান করতে, আমি ততক্ষণে ডিমটা ভেজে নিই, যে ও স্নান করতে করতে 3টে ডিম একবারে দিয়ে দিলাম। ওর বাপি বললো যে একবারে 3টে ডিম দিয়ে নাও। আর কোনো ভিডিও করা হয়নি, ডিম ভাজার পরে কোনো ভিডিও করা হয়নি, ভাত টাত খেয়ে, কারণ আবার তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আবার রেডি হয়ে গেলাম। মানু জানো তো একটু শুয়েছিল, ও না ঘুমিয়ে পড়েছিল, ওর বাপি বকা দিল এই ওঠ যাবি না। তা তাড়াতাড়ি করে হন্য হয়ে আমি আর মাথাও আশ্রাইনি, কিন্তু ওইভাবেই শুধু জামাটা পরেই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর মানু ওই জামাটা এক জায়গাতে যেহেতু এসছে, ওটা বাথরুমে ধুয়ে ঘরে পরার জামা প্যান্টটা পরিয়ে ওকে নিয়ে চলে গেলাম। আর আমাদের একদম লজের সাথে কিন্তু একদম মানে সিএমসি, একদম লজের সাথে, মানে আমাদের রুমের সামনেই সিএমসি, যেতে অসুবিধা হয় না কিন্তু, হ্যাঁ। কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে না ঘরে বসে বসে শুধু ভিডিও করছি সেটা কিন্তু না, সবটা পুরোটাই শেয়ার করছি। আমরা কোন ডিপার্টমেন্টে দেখাচ্ছি, কোন ডাক্তার দেখাচ্ছি, কত টাকা বিল, পুরো কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। কোনো একটা ভিডিওর মধ্যে কোনো খামতি দেখতে পারবে না আমার ভিডিওর মধ্যে, যে না ঘরে বসে বসে শুধু বকে যাচ্ছে, মেয়ের ট্রিটমেন্ট করছি না বলে মিথ্যে কথা, এরকম কিছু না কিন্তু, হ্যাঁ। তাই এই যে সিএমসিতে চলে এসেছি, আমাদের সিএমসিতে মানে বাচ্চাদের ডিপার্টমেন্টে মানুকে ডাক্তার দেখবে, লাংসের ডাক্তার। আর ওখানে কিন্তু মানুকে অনেকবার দেখেছে, তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখো। আর পরবর্তীতেও যারা বিএমটি করবে বা এখানে যারা ট্রিটমেন্ট করে, রানীপেটে কিন্তু 4-5টা ডিপার্টমেন্ট, আর তাছাড়া সবই কিন্তু এখানে মানুর বিএমটির আগে এখানেই সব ট্রিটমেন্ট হয়েছে।
তা মানুর বাপি বলছে চল লিফটে যাই, ও বলছে না আমি লিফটে যাবো না, আমি সিঁড়ি দিয়ে যাবো, কিন্তু সিঁড়ি দিয়েই এসছে, ওই যে অভিভাবের কথাটা ওর মাথার মধ্যে থাকে। তাই এখানে তো চলে আসলাম। এইখানেই মানুর একবার গাইনোর ডাক্তার দেখেছিল, পরে আর বিএমটির পরে আর দেখানো হয়নি, আবার পরে দেখাবো। তো এখানে মানুর বাপি চলে এসে বিল জমা করলো, এসে তো দেখছি বিল বলছি ওই কাগজ জমা করলো, ডাক্তার যে দেখবে তা দেখছি দেখো কত প্রচুর পরিমাণে ভিড়। হ্যাঁ, আর এখানে হচ্ছে বাচ্চাদের, সবার বাচ্চাদের এখানে দেখবে, কিন্তু জুনিয়র বলো বা প্রফেসর বলো সবাই দেখবে, সব বাচ্চাদেরকে দেখবে। তো এখানের কিন্তু একটা সুন্দর নিয়ম আছে, তুমি যেই ডাক্তারকেই দেখাও হাইট ওয়েট, কিন্তু হাইট আর ওয়েটটা চেক করবে, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা নিয়ম, কারণ তুমি জানতেও পারবে তোমার বাচ্চার ওয়েট কতটা, আর তুমি জানতেও পারবে যে বাচ্চার ওজন কতটা। তা ওর বাপি এখানে কাগজ দেখানোর পরে চলে গেলাম আমরা সোজা হাইট ওয়েট চেক করতে। মানু কিন্তু 1 কিলো ওজন কমে গেছে এখানে আসার পরে, যেই ওজনটা হয়েছিল কারণ এই জ্বরের কারণে, এখানে এই যে ওর হাইটটা মাপলো, মেপে ওয়েটটা চেক করলো, 1 কিলো ওয়েট কমে গেল। বেরোনোর সঙ্গে সঙ্গে ওর বাপি একটু মুখ করলো, তুই খাবি না, তুই কিছু করবি না, এরকম যাই হোক একটু মা বাবা যেমন বকা দেয়। আর এখানে দেখো সেই 2:30টার থেকে বসে রয়েছি, 4টে বেজে গেছে। মানু তো খুবই ক্লান্ত, ঘরে ঘুমিয়েই পড়ছিল, তো আমি বললাম একটু মাথা দিয়ে শো, ঘুম যদিও না হয়। আর এই যারা পুরনো সিএমসিতে আসো তারা তো জানোই এটা অনেক আগের হসপিটাল, আর ছোট্ট ছোট্ট খোপ আর কি, হসপিটালটা ছোট ছোট খোপ। আর রানীপেট কিন্তু অনেক বড়, আর রানীপেটে পুরো এসি আছে, এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই, আগেকার হসপিটাল বুঝতেই পারছো। তবু ফ্যানের হাওয়াটা, যেহেতু আমরা নিচে রয়েছি, একটু ঠান্ডায় আছে। তো 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে, তবু না আসছে না ডাক্তার। ওর বাপি একটু পরপর গিয়ে দেখছে, আর এই যে মানুকে প্রফেসর দেখবে, প্রফেসরের রুমের সামনে কিন্তু প্রচণ্ড ভিড়। হ্যাঁ, মানুর বাপি আবার কাউন্টারের সামনে গিয়ে জিজ্ঞাসা করছে যে মানুর কাগজ জমা পড়েছে কি না, বললো যে পড়েছে, তোমরা বসো, তোমাদেরকে ডেকে নেব। আর মাত্র আমাদের 11 নাম্বার ছিল, আর মাত্র গেছে 7 নাম্বারে। তা মানু আবার গেল যে কি বলে শোনার জন্য ওর বাপির পিছনে, আর ওর বাপিতে এরকম করে ঘুরছে। দেখো এখানে কিন্তু ডাক্তার দেখালে কোনো কিছুই হাতে কিন্তু লাগে না, কার্ড নাম্বারটা থাকলেই কিন্তু সব রিপোর্ট তোমার একদম বের করে ফেলবে, কত বছর ধরে তুমি ট্রিটমেন্ট করছো, কি করছো। দেখো এই দেখো 4:17 বেজে গেছে, আমি মোবাইলে তোমাদেরকে আর কি দেখাচ্ছি। আর মানু মোবাইল বলছে মা বন্ধ করো, আর জ্বালাও দেখি, এক একটার পরে একটা সিনারি আসছে, কী করবো, বসে তো আছি, কিছু তো একটা করতে হবে। তো 4:18 বেজে গেছে, এরকম করতে করতে প্রায় 4:30 বেজে গেছে, তাও দেখে না। যতক্ষণ না দেখবে কি বলবে ততক্ষণ কিন্তু একটা টেনশান, আর সেই সকাল থেকে কি এই টেনশানটা রাখা যায়? 4:30 বেজে গেছে তাও দেখছে না, কি জ্বালাতন। পরে একজনকে জিজ্ঞাসা করলাম তোমার কত নাম্বারে, তখন বলছে আমার 8 নাম্বারে গেছে। তারপর প্রায় 5টা 5:30 বাজে, তখন হ্যাঁ 5:30টার সময় ওকে দেখেছে। প্রথমে 5টার সময় জুনিয়র ডাক্তার ওকে ভিতরে নিয়ে গেছে, তার মধ্যে অঙ্কিতা বাড়ি পৌঁছে গেছে, পৌঁছে আমাকে ফোন করেছে যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে কি না। আমি বললাম না রে বোন, এখনও দেখেনি, ওই যে জুনিয়র ডাক্তার নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওর মুখের ভিতরে এমনভাবে, মানে এটা তো দেখবেই, লাঞ্চের ব্যাপার তো। তা জুনিয়র ডাক্তার ওর সেই যে 2017-তে প্রথম আসে তখনের রিপোর্ট ও বের করেছে। তা সব রিপোর্ট দেখার পর ওর বাপি ভিতরে, কারণ একজন ঢুকতে দেয়, আমাকেও ঢুকতে দেয়, কিন্তু ওর বাপি আমাকে বের করে দিয়েছে, কারণ মেয়ের সেই মুখের ভিতরে দেখলো, বললো তুমি এখানে থাকলে, আমি তো বাইরে কান্নাকাটি করছি, মেয়ে মানে আর কি বমি টমি করে অক মক তুলেও কী অবস্থা, সেই সব তো আর ভিডিওতে দেখানো যায় না, ভিডিওতে সব কিছুই দেখাতে পারি না, নিজেরও ঘেন্না বলে কিছু আছে। তা ওখান থেকে দেখার পরে চলে গেল প্রফেসরের কাছে, প্রফেসর দেখার পরে আবার জুনিয়র ডাক্তার ওষুধ দেবে, মানে আমরা জোর জবরদস্তি একটা ওষুধ নিয়েছি, তোমাদেরকে সেটা বলবো। আর তখন প্রায় 5:30 বেজে গেছে, ডাক্তার দেখাতে দেখাতে পুরো হসপিটাল ফাঁকা হয়ে গেছে, দেখো একটা লোক নেই হসপিটালের ভিতরে। আমি আর একজন বাংলাদেশে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার বাচ্চার আর কি ট্রিটমেন্ট করতে এসছে, একই ডাক্তার, আমরা দুজন ছিলাম, তাই দুজন আর কি হাসাহাসি করছিলাম যে একটা পেশেন্ট নেই, দেখো পুরো ফাঁকা, যখন ঢুকি পুরো এগুলোতে জাম ছিল। তাই এবার মানুষ বাপি আবার বিল পেমেন্ট করবে ওষুধের জন্যে, কি ওষুধ দিয়েছে না দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি বললাম তুমি আগে গিয়ে বিলটা পেমেন্ট করো, আমি আস্তে আস্তে হাঁটি, কারণ ওদের সাথে আমি হেঁটে না পারি না, মানুর বাপি এত জোরে জোরে হাঁটে। আর মানু ওর বাপির সাথে সাথে যায়, আমি শুধু আসার সময় একটু জল নিয়ে এসেছিলাম। আর মানুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এই জায়গাটায় যখন আসি না, অনেক স্মৃতি মনে পড়ে, তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো, মানুষ যে ছুটি দিয়ে ঘরে নিয়ে যেতাম, আবার নাক মুখ দিয়ে ব্লাড বেরোতো, আর এখানে এসেই আমরা ভর্তি হতাম। তাই ও যখনই আসে তখনই বলে মা আমার সেই কষ্টের দিনগুলো, আমি বিএমটি রুমে ভর্তি হয়েও হতে পারিনি, বারবার যখন আমার নাক মুখ দিয়ে
রক্ত বেরোতো, সকালে ছুটি দিত, দুপুরে ভর্তি হতাম, সকালে ছুটি দিত, কি কষ্টটা না পেয়েছে সেসব দিনগুলোর কথা। তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো, আমার পুরনো সাবস্ক্রাইবাররা জানে আমি যে কি কষ্ট পেয়েছি। তো ওখানে বিল পেমেন্ট করে ওষুধ নিয়ে চলে এসেছি। ঘরে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ সবার এই যে মানুর বাপি আমার বর্দার সাথে কথা বলতে বলতে যাচ্ছে, কারণ সবাই তো চিন্তা করছে কি আসবে রিপোর্টে। রুমে গিয়ে প্রায় 6:30 বেজে গেছে। আমি আমার ভাসুরের মেয়েকে ফোন করে বলে দিলাম যে টুকি একটু দাদুকে বলে দিস সব কিছুই ঠিকঠাক আছে। সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা না, এখন বাজে 8টা। আমরা 6:30টার সময় এসে আগে চা খেয়েছি, চা খেয়ে স্নান টান করে সবাইকে ফোনে জানিয়েছি, দাদাকে ওই ফোনে জানিয়েছে। আমি এখনও মায়ের সাথে কথা বলিনি, মাকে এখনও ফোন করিনি। কালকে মায়ের সাথে কথা হয়েছিল, আজকে আর কথা হয়নি। মা জানে আমরা হসপিটালে থাকি, টেনশান করি, মা ফোন করতে ভয় পায়, বর্দাই জানিয়ে দেয়। আর বর্দার সাথে ওই বেশি কথা বলে, আমি সেরকম একটা বর্দার সাথে মানে আমার থেকে ওই মানে রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে ও জানিয়ে দেয়, কারণ ও প্রচণ্ড পরিমাণে টেনশান করে। আর আমিও ভাসুরের মেয়েকে ফোন করে বলে দিলাম যে মা একটু দোকানে গিয়ে দাদুকে বলে দিস, কারণ উনিও বয়স্ক মানুষ, টেনশান করবে। তা আমার ভাসুরের মেয়ে টুকি বললো ঠিক আছে কাকিমা, আমি জানিয়ে দেবো। আর হচ্ছে বলে দিলাম যে তারপরে টিকিট মিকিট কাটার, এখনও তো টিকিট কাটেনি, পরে কাটবো। তা মাত্র আজকে আসলাম এই হসপিটাল থেকে। তা তোমরা সবাই টেনশন করছো, চিন্তা করছো, সবাই সত্যি আমার সাবস্ক্রাইবার ভিউজরা মানে এত ভালো, এই প্ল্যাটফর্মে না আসলে জানতেই পারতাম না তোমরা মানুকে এত ভালোবাসো, আমাকে এত ভালোবাসো সবাই, ওর মাসিমণিরা, দিদনরা, কাকদ্বীপের কাকিমা তো সবসময় বলে আমি 3 বেলায় গোপাল সোনাকে দিই, আর হচ্ছে তুলসী পাতা, ওর নামে 1 জোড়া করে তুলসী পাতা দিই। ওনার ছেলে, কাকিমার ছেলে মানে ভাই হচ্ছে ইয়েতে থাকে, কোথায় থাকে মানু? চেন্নাইতে থাকে, চেন্নাইতে মানে ডাক্তারি নিয়ে যাই হোক পড়াশোনা করছে। ও বলছে আমার ছেলের নামে দিই, আর রিমি সোনার নামে 1 জোড়া করে আমি দিই বিএমটির থেকে। তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে রিপোর্ট ভালো এসছে। এই দেখো বিক্রম স্যার বলেছিল যে একবার ওর হচ্ছে লাংসের ডাক্তারটা দেখিয়ে নাও, যদি কোনো ওষুধ দেবে, না দিলে না দেবে। যদি আমরা বাড়ি চলে যেতাম তাহলে কিন্তু একটা মনের মধ্যে খুঁত থাকতো যে স্যার বললো ডাক্তার দেখাতে, স্যার বললো ডাক্তার দেখাতে, ডাক্তারটা দেখালাম না, না দেখিয়ে চলে আসলাম। তা প্রথমে ওর একটু কষ্ট হয়েছিল, জুনিয়র ডাক্তার দেখলো, তো দেখার পরে ওই যে মুখ যে মানে বুঝি তো ভিতরে দেখলো ওর উল্টি মুল্টি বমি টমি যাই হোক, তারপরে প্রফেসরের কাছে নিয়ে গেলো, অনেকক্ষণ স্যার দেখলো, বুক টুক সবভাবে দেখলো। তারপরে ওর যে আগের দিন এক্সো করলো, এক্সোর ঘর থেকে ওই যে ড্রেস পরে আসছিলো, যদি ভিডিওতে দেখে থাকো, তারপরে ওই এক্সোটা কম্পিউটারের সামনে আমাদেরকে পুরো দেখালো। দেখানোর পর বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই, যদি 3 মাস পরে মন চাই দেখাবে, না দেখালে কোনো ব্যাপার নেই, স্যার নিজেই বললো কোনো কিছুর ভয় নেই। আর বললাম স্যার কোনো ওষুধ? বলছে না, কোনো ওষুধ দেওয়ার মতন কিছু নেই। ডায়েরি দেখলো, কারণ ডায়েরির মধ্যেই তো সব কিছু মেন, বিএমটির পুরো তথ্য সেই বিএমটির থেকে, আর কি ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো। আর মাত্র আমরা বললাম স্যার কোনো ওষুধ দেবেন না? স্যার বলছেন না। তারপরে আমরা নিজের ইচ্ছাকৃত আমরাই বললাম জোর করে যে স্যার ওর একটু খুসখুস করে কাশি হয়। তা স্যার বললো ওটা ওয়েদার চেঞ্জের জন্যে কাশিটা হয়, ওখানে কলকাতায় গরম, এখানে এসিতে এসছো, এখানে আবার গরম, একটু ওয়েদারটা চেঞ্জের জন্য এখন সবারই শরীর খারাপ হচ্ছে। তা একটা কাশি সিরাপ বললাম, তাও স্যার একটা কাশি সিরাপ দিয়ে দিন। বিক্রম স্যার প্রত্যেকবার কাশি সিরাপ দিয়ে দেয় বিএমটির পরে, এবার কাশি সিরাপ দেয়নি, তার কারণ হচ্ছে বললো যে লাংসের ডাক্তার যদি কোনো ওষুধ দেয় দেবেন, না হলে যেই কাশির সিরাপটা খায় ওটাই নেবে। তা আমরা আর কাশির সিরাপ আনিনি, কারণ ডাক্তার যদি কোনো ওষুধ দেয়, তা এটা হচ্ছে 108 টাকা এই সিরাপটা দিয়েছে, বলে এই সিরাপটা খাওয়াবে, এটাই হচ্ছে ওষুধ। তা মানুর বাপি বলছে কি আসতে নিয়ে যে কোনো ওষুধ তো দিলই না, হচ্ছে প্রভুর আশীর্বাদে সব কিছু ঠিক আছে, এই 108 টাকার জন্যে কতদিন লস ভাড়া দিয়ে থাকতে হচ্ছে, বোঝোই তো। ওরা তো অঙ্কিতারা বাড়ি পৌঁছেও গেছে, তা আর কি করা যাবে। যদি না দেখাতাম তাহলে কিন্তু মনে খুঁত থাকতো কিন্তু। হ্যাঁ, তোমাদের সত্যি তোমাদের ভীষণ জোর, তোমরা সবাই প্রার্থনা করেছো, প্রার্থনার ধাপে আমি প্রথম সেকেন্ড ধাপ আগিয়েছি, তৃতীয় ধাপ আগালাম। আরও অনেক চেক আপ আছে, আবার 3 মাস পরে চেক আপের ডেট দিয়েছে, তারপরে 3 মাস পরে ওর 1 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরে আবার প্রত্যেক মাসে আসতে হবে, একটা করে ভ্যাকসিন দেবে প্রত্যেক মাসে। তাহলে বলো কত খরচা, পরপর 4টে ভ্যাকসিন দেবে, 4 মাস আসতে হবে পুজোর পরে। পুজোর আগে একটা চেক আপের আবার ডেট দিয়ে দিল, আর পুজোর পরে আবার 1 মাস পর আসতে হবে, 4টে ভ্যাকসিন দেবে, 4 মাস আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব রিপোর্ট ভালো। আর এখন রাত্রিবেলা সবজি টবজি কিছু বাড়ন্ত ছিল, ঘরে কিছু নেই, সকালবেলা ডাল আলু সিদ্ধ, আর হচ্ছে দুপুরবেলা ডিম ভাজা ডাল খেলাম, এখন হচ্ছে আলু সিদ্ধ
ভাতটা বসিয়ে এসে ভিডিও শুরু করেছি, ওর বাপি বাইরে গেল। আর আসার পরে এখানে আবার বৃষ্টি হচ্ছিল, এর জন্য আর আজকে বাজারে যায়ও নি, কিছু আনেও নি, আজকে বৃষ্টি হচ্ছে। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কালকে। বাই বাই, টাটা। আর ওষুধপত্রের ব্যাপারটা সব কালকে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, কালকে দেখাবো।